আজকে আমি রান্না করব মিনি মাছ দিয়ে লাউ দিয়ে আলু আর কাঁচা লঙ্কার একটা পাতলা তরকারি। তো এটাকে মানে আমরা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করি, তো মিনি মাছ দিয়ে কীভাবে লাউ দিয়ে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো এই জন্য লাগবে আমাকে মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। আর লাগবে লাউ আমি ধুয়ে এরকমভাবে ঝিরে ঝিরেভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর লাগবে লবণ, আর লাগবে তেল। তো প্রথমে আমি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দেব তেল। এরপর আমার লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে করে মাছ ছেড়ে দেব। মাছগুলো আমি ভেজে নেই, তারপরে দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে। এরপরে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ফোড়ন। জিরেটা একটু হয়ে আসলে, মানে একটু কালো কালো ফোড়নের মতো আসলে, তারপর আমি এখানে লাউ আলু আর লঙ্কাটা একবারে দিয়ে দেব। দিয়ে এবার ভালো মতোটাকে মিশিয়ে নিতে হবে। আর এটাতে কোনো আলাদাভাবে হলুদ পড়বে না, একটু সাদা সাদাই হবে। তো এর মধ্যে আমি একেবারেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে অন্য মাছ দিয়ে রান্না করে দেখবেন কেমন লাগে। আর এভাবে তো আমরা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেই থাকি, তো আজকে আমি মিনি মাছ দিয়ে রান্না করছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে। তো এরপর আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে লাউটাকে আর আলুটাকে একটু বারবার সেদ্ধ হয়েছে কিনা সেটা নেড়ে চেড়ে দেখতে হবে। তো আমি সেই জন্য 2-3বার খুলে আমি নেড়ে দেখেছি, তখনও সেদ্ধ হয়নি। এবার আবার নেড়ে চেড়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। তো লাউ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা একটু টাইম নেয় সেদ্ধ হতে। এটা খুব উপকারী যাদের হজমের প্রবলেম হয়, হজম হতে খাবার টাবার, তাদের জন্য খুব সুবিধে। আর যারা তেল মশলা কম খেতে চান তাদের জন্য এইসব খাবার সবথেকে ভালো। তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো আর কিছুটা ধনেপাতা আমি কেটে নিয়েছি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তো ধনেপাতা দিলে গন্ধটা ভালো আসবে। অনেকে যেহেতু ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, সেই ক্ষেত্রে না দিলেও চলবে। এরপর আমি এই বাটিটাকে হালকা একটু ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার দেখুন তরকারি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, কিন্তু যেহেতু লাউ দিয়ে রান্না করছি তো সেহেতু এগুলোতে বেশি হলুদ দেওয়ার দরকার নেই, নাহলে একটু অন্যরকম কালার চলে আসে। তো এবার আমি এইভাবেই ফুটতে দেবো তরকারিটা যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোটা শুকিয়ে আসছে। তো দেখুন জল শুকিয়ে এসছে, আর যেহেতু আলু দেওয়া হয়েছে তো বাকি যেগুলি জল আছে সেগুলো টেনে নেবে অনেকটা। আর এরপর আমি এটাকে সার্ভ করে দেবো। তো রেডি হয়ে গেছে আমার কী বলে এটাকে মিনি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা হজম হতে খুব সুবিধা। আর যেহেতু তেল মশলা খুবই কম, তো আমার মনে হয় এটা এর থেকে ভালো খাওয়ার জন্য আর কোনো তরকারি হতে পারে না, কারণ সব কিছুতে তেল মশলা বেশি দিতে হয়। একমাত্র এই তরকারিগুলোতে তেল মশলা খুব কম দিলেই চলে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।
আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো আমার এমনি মাছের তরকারি রেডি। তো দেখুন এরকমভাবে শুকনো শুকনো হবে, আর খেতে অসাধারণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।